বিশ্বাস জিনিসটা কেন জরুরি এটা বোঝানোর জন্য শুরুতে আমার খুব প্রিয় একটা এক্সাম্পল, এবং এটা খুবই ক্লাসিক্যাল একটা এক্সাম্পল, সেই এক্সাম্পলটা তোমাদের কাছে দিতে চাই। সেটা হচ্ছে যে বিশ্বের যারা দৌড়বিদ তারা তো পৃথিবীতে তো দৌড় আর আজকে থেকে হয় না, অনেক দিন থেকে হয়। শত শত বছর ধরে দৌড়বিদদের একটা টার্গেট ছিল, টার্গেটটা হচ্ছে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো, 4 মিনিটে 1 মাইল দৌড়াবে। তো এই জিনিসটা শত শত বছর হাজার হাজার দৌড়বিদ ট্রাই করছে, কেউ পারে না, কেউ পারে না। তো একের পর এক মানুষ যখন ট্রাই করতেছে আর পারতেছে না, তখন একটা পর্যায়ে তোমার লোকজন মনে করতে শুরু করলো যে মেবি এটা সম্ভব না। এবং তখন ইভেন তোমার যারা সায়েন্টিস্ট আছে তারা ইভেন থিওরি দিল যে মানুষের যে বডির যে স্ট্রাকচার, এইটা দিয়ে 4 মিনিটে দৌড়ানো সম্ভব না। তো যখন সায়েন্টিস্টরা থিওরি দিচ্ছে, তখন কি হয়েছে যে আগে তাও মানুষ যা চেষ্টা করতো, এখন বাকিরা চেষ্টায় ছেড়ে দিল, দূর ভাই এটা হবে না, এটা নিয়ে ট্রাই করে লাভ নাই। ওয়েল, তো কিছু মানুষ তো থাকে ঘাটতেরা, তাই না, যারা এত থিওরি বুঝে না, সে নিজের মতো চলে। তো রজার ব্যানিস্টার এরকম একজন দৌড়বিদ, সে ভাবলো যে আরে ধুর, কিসের থিওরি, কিসের কি, চেষ্টা করলে কেন পারবো না। তো এই জন্য সে বিশ্বাস করতে শুরু করলো যে এটা অবশ্যই সম্ভব, এটা আমি পারবো। তারে নিয়ে সবাই টিটকারি করে, ফাজলামি করে না, এবং সেটাতে সে আরো ইন্সপায়ার্ড যে না পারবো, যে আমি দেখাই দেবো। এন্ড হি ট্রাইড এন্ড ট্রাইড এন্ড ট্রাইড। মজার বিষয় কি, সেই রজার ব্যানিস্টার ইতিহাসের প্রথম মানুষ যে 4 মিনিটে 1 মাইল দৌড়াইছে। তো এইখানে ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা আমরা একটু পরে আসি, বাট এরপরে একটু মজা আছে, সেই মজাটা বলি। শত শত বছরে যেটা কেউ পারে নাই, একজন পারছে, তাহলে তুমি ভাবতে পারো সে সম্ভবত একটা সুপারম্যান টাইপের কিছু। তাহলে ওরকম আরেকজন সুপারম্যানকে যদি আমাদেরকে পেতে হয়, তাহলে শত শত বছর না হলে অন্তত 100 বছর ওয়েট করা দরকার। তো রজার ব্যানিস্টার যখন এই 4 মিনিট 1 মাইলের রেকর্ডটা ভাঙলো, তারপরে নেক্সট এই রেকর্ডটা, তার রেকর্ডটা ভেঙে ফেলছে যতদিন পরে, সেটা খুব সারপ্রাইজিং। 100 বছর তো লাগেই নাই, 50 বছর লাগে নাই। আমি ধারণা করো কতদিন লাগতে পারে, 1 বছরও লাগে নাই, 1 মাসও লাগে নাই, 15 দিনের মাথায়, আমার যতদূর মনে আছে এরকমই একটা নাম্বার হবে, 15 দিনের মাথায় রেকর্ড ভেঙে গেছে। কেন বিলিভ ইট, যে রেকর্ড শত বছরে ভাঙে না, সেটা একজন ভাঙার 15 দিনের মাথায় আরেকজন ভেঙে ফেলছে। এবং আরো কি মজা, ধরা যাক হইতে পারে যে পরপর 2টা সুপারম্যান জন্ম নিয়ে নিচ্ছে, হ্যাঁ, বাট সেটাও যে ঠিক না তার প্রমাণ কি, তার প্রমাণ হচ্ছে পরবর্তী 20 বছরে কয়েক হাজার দৌড়বিদের রেকর্ড ভাঙছে, কয়েক হাজার। তো তাহলে আমরা এখন এই পুরো জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, পুরো জিনিসটার এক্সপ্লেনেশন কি হতে পারে। একটা হতে পারে যে রজার ব্যানিস্টারের আগে যত দৌড়বিদ ছিল, এরা ছিল সব মাজা ভাঙা, কোমর ভাঙা, আর ব্যানিস্টারের পরে যত দৌড়বিদ, এরা সব সুপারম্যান, স্পাইডারম্যান, না সব সুপার হিরো। ইজ ইট এ কি বল প্রপার এক্সপ্লেনেশন, ডু ইউ থিংক? তাহলে এক্সপ্লেনেশনটা অ্যাকচুয়ালি কি? এক্সপ্লেনেশনটা হচ্ছে বিলিফ। কারণ যতক্ষণ কোনো একটা জিনিস কেউ করে নাই, তখন মেজরিটি মানুষ এটা বিলিভ করতে পারে না যেটা সম্ভব। আর যখন মানুষ বিলিভ করে না, তখন সেই ঘটনা ঘটে না। এটা আমি আরো এক্সপ্লেইন করবো, বাট এইটুকু আগে শুনে রাখো, যখন মানুষ বিলিভ করে না, তখন সেই ঘটনা ঘটে না। বাট দেখো, ব্যানিস্টার করে ফেলার পর হঠাৎ করে এইরকম একের পর এক এই রেকর্ড ভাঙতে থাকবে, এটা কিভাবে হলো? একজন যখন করে ফেলছে, the other people started believing it, যে ভাই ও তো করছে, এটা সম্ভব, এটা পসিবল। সে যখন পসিবল মনে করছে, তখন সে যখন এফোর্টটা নিছে, তখন সেটা হতে শুরু করছে। এটার ভিতরকার বায়োলজিক্যাল বিষয়টা আমি একটু বলবো, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যখন মানুষ বিলিভ করতে শুরু করলো ইটস ডুয়েবল, তখন 2 জন 3 জন 4 জন করার পর বাকিরা আরো স্ট্রংলি বিলিভ করতে শুরু করলো যে আরে ভাই সে করছে, ও করছে, সে করছে, ওয়াই নট মি? এবং দেখছো একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। এবং সারা পৃথিবীর রেকর্ড গুলোর দিকে যদি তাকাও, পৃথিবী দেখো কোনো রেকর্ড টিকে থাকে না, রাইট? তার মানে কি জিনিসটা এরকম যে প্রতিনিয়ত মানুষটা আরো সুপারম্যান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুপারম্যান হচ্ছে এই অর্থে আরো মানুষ বেশি জিনিস, বড় জিনিস বিলিভ করতে শিখতেছে। বিকজ একজন ধরো উসাইন বোল্ট কত এখন 100 মিটার দৌড় কত 9 সেকেন্ড, একটা সময়ের আগ পর্যন্ত 10 সেকেন্ডের আগে কেউ 100 মিটার দৌড়ায় নাই, তখন মানুষ মনে করছে 10 সেকেন্ডের কমে হয়তো হয় না। বাট দেখো আরেকজন যখন বিলিভ করছে যে না এটা ভেঙে ফেলতে পারি আমি, সেটাকে দেখে আরেকজন বিলিভ করতেছে, আর ও ভাঙছে, আমি এটা ভাঙতে পারবো, তাই না? দেখো কোনো রেকর্ড টিকে না, কিন্তু কোনো রেকর্ড টিকে না, বিকজ মানুষ তখন বিলিফের তার নতুন লেভেল তৈরি করে, তার নতুন লেভেল তাকে নতুন লেভেলে নিয়েছে, নতুন বিলিফ নতুন লেভেলে নিয়েছে। হ্যাঁ,
এবং আমি এই প্রাসঙ্গিক ভাবে আরো একটা এক্সাম্পল দিই, ধরো বাংলাদেশের এক্সাম্পলে আসি। বাংলাদেশের স্বাধীনতার পরে প্রায় 40 কত বছর বা 40+ ইয়ার্সে কেউ একজন এভারেস্টে উঠে নেই, মাউন্ট এভারেস্ট। তা আমাদের মুসা ইব্রাহিম উনি প্রথম উঠলো, ঠাস ঠাস করে 2 বছরের মধ্যে দেখো 4 জন উঠে গেছে। তো ভাই 40 বছরে উঠলো না কেউ, একজন ওঠার সাথে সাথে 4 জন উঠে গেল। এবং দেখবা এর পরপরই মানে নেক্সট ইয়ার্স গুলাতে আরো মানুষ উঠবে, আরো মানুষ উঠবে। তারপর আমি আরো একটা এক্সাম্পল দিই, যেমন ধরো হচ্ছে আমাদের বাংলাদেশে ইন্টারমিডিয়েট এখানে শেষ করে ডিরেক্টলি এখান থেকে MIT, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, বার্কলে, মানে এরকম ক্যালটেক, পৃথিবীর সবচেয়ে টপ মোস্ট ভার্সিটি গুলাতে এই কয়েক বছরের আগ পর্যন্ত কেউ চান্স পেত না বাংলাদেশের স্টুডেন্টরা। তখন সবাই বিলিভ করতো যে ভাই আমি বাংলাদেশের এই নর্মাল একটা কলেজে পড়ছি, MIT আমাকে নিবে না। হ্যাঁ, তো তখন আমাদের সর্বোচ্চ টার্গেট কি থাকতো স্টুডেন্টদের, বুয়েটে বা মেডিকেলে চান্স পাওয়া, বা তার মধ্যে সর্বোচ্চ কি সেখানে ফার্স্ট হওয়া। আর আমাদের ম্যাথ অলিম্পিয়াডে যখন শুরু হলো, ম্যাথ অলিম্পিয়াডের থ্রুতে আমাদের ম্যাথ অলিম্পিয়াডের কোচ যিনি মাহবুব মজুমদার, উনি MIT, স্ট্যানফোর্ড, হার্ভার্ড এই 3 জায়গায় পড়ালেখা করছেন। তো উনি যখন স্টুডেন্টদের সাথে মিশলেন, স্টুডেন্টরা দেখলো আরে ভাই মাহবুব ভাই উনি পারে, মাহবুব স্যার উনি এই সব জায়গায় পড়ছে, হোয়াই নট আস, এবং উনি ইন্সপায়ার করলো আরে তোমরা তো এখানে ট্রাই করলে পারবা। তখন হচ্ছে নাইল, নাজিয়া, মুন ওরা যখন গেল, এরপর থেকে দেখো সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো বছর মিস নাই যে আমাদের স্টুডেন্টরা MIT তে, হার্ভার্ডে, স্ট্যানফোর্ডে না যাচ্ছে। দেখো তার আগ পর্যন্ত, এটা এই ঘটনা শুরু হয়েছে কত 4-5 বছর, তার আগ পর্যন্ত একটা স্টুডেন্ট যায় না, মানে রেকর্ড নাই নর্মাল বাংলাদেশে একটা কলেজে পড়ে ডিরেক্টলি MIT, হার্ভার্ডে, এবং নিয়ে স্কলারশিপ নিয়ে। আর ওরা 2-4 জন যাওয়ার পর থেকে কি হয়েছে, কোনো বছর এখন মিস নাই। কিভাবে হচ্ছে এটা? নট নেসেসারিলি যে স্টুডেন্ট আর সুপারম্যান হয়েছে, হ্যাঁ সুপারম্যান এই অর্থে হয়েছে বিকজ তারা এখন বিলিভ করতে শিখছে যে সে পারছে, ও পারছে, আমিও পারবো। আরো একটা এক্সাম্পল দিই, ধরো যে ল্যাটিন আমেরিকা, ধরো আর্জেন্টিনা, ব্রাজিলে ক্রমাগত সব ফুটবল তারকারা জন্ম নেয়, তাই না? এক ম্যারাডোনা চলে গেছে, শেষ হয়ে যায় না কিন্তু, তার মানে আসছে মেসি আসছে, এদিকে পেলে চলে গেছে, তো এদিকে কি আছে, হ্যাঁ না নেইমার আসছে, বা মাঝখানে কি রোনালদো ছিল, এবং এটা শেষ হবে না। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা শেষ হবে না, এরা চলে গেলে আরো আসতে থাকবে। আচ্ছা ভাই, ওদের ওইখানে সব এরকম ব্রিলিয়ান্টরা ফুটবলাররা বাংলাদেশে কেন হয় না? বাংলাদেশে কেন হয় না? অনেকগুলো, মানে এগুলোর একটা কারণ, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ থাকে না, বাট মেজর একটা কারণ হচ্ছে বাংলাদেশের ফুটবলাররা কোনোদিন বিলিভ করতে পারে না আই ক্যান বি লাইক ম্যারাডোনা, আই ক্যান বি লাইক মেসি অর রোনাল্ডো অর নেইমার। কারণ ওইখানে যে ছেলেটা জন্ম নিয়েছে, প্রথম কথা হচ্ছে প্যাশন, ওইখানে কথায় বার্তায় চাল সবকিছুর মধ্যে ফুটবল, যে কারণে প্রথমত হচ্ছে ওইখানে হচ্ছে প্রচন্ড প্যাশনেট তারা ফুটবলার হওয়ার জন্য। বাংলাদেশে কিন্তু ওরকম বেশি সংখ্যায় না হলেও কিছু সংখ্যায় আছে যারা ফুটবল নিয়ে প্যাশনেট, বাট মেজর ডিফারেন্সটা তৈরি হচ্ছে কোথায়? ওইখানে ওরা বিলিভ করতেছে আরে এই মাঠে নেইমার খেলছে, এই মাঠে মেসি খেলছে, আমি কেন পারবো না, তাই না? এটা একটা খুব ইম্পর্টেন্ট বিলিফ, যদি না থাকে মানুষ অ্যাচিভ করে।